হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঞ্জু। আজকে নিয়ে এসেছি এক অনবদ্য এক রেসিপি, হোমমেড চিকেন বিরিয়ানি। বিরিয়ানি তো আমরা সবাই ভালোবাসি। দেখো, আমরা ঘরেই কেমন বানিয়ে নিলাম হোমমেড বিরিয়ানি। দেখো, চিকেন লেগ পিস নিলাম, তাতে টক দই দিলাম, টক দই দিয়ে আমরা মাখিয়ে রেখে দেবো, কিছুক্ষণ মাখাবো। তাতে কাঁচা লঙ্কা বাটা দিলাম, এর মধ্যে গুঁড়ো মশলা দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার, বিরিয়ানি মশলা, হলুদ, নুন আর ধনে গুঁড়ো, সব মশলা একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব। ওটা মাখানো আমাদের হয়ে গেছে। মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবো। এবারে আমি আলুটাকে মাখাবো। আলুর মধ্যে নুন দেব, হলুদ দেব আর একটু পাতিলেবুর রস দেবো। এটা মাখিয়ে লেবুর রস দিয়ে সব ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, ওটা ভালোভাবে নরম হয়ে যাবে। আলুটা ছাকা তেলে ভাজলে ওটা সুন্দর হবে, শক্ত থাকবে না। মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। এবার শানের বিরিয়ানি মশলা আমি ইউজ করছি। এই মশলাটা থাকলে আর কিছুই লাগে না। এবার ডেচকিতে আমি করছি। ডেচকিতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়েছি। গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি একটু কমই দেব, বিরিয়ানিতে বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে না খেতে, পেঁয়াজটা একটু কম লাগে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। স্লিপ কেটে যাচ্ছিল বলে আমি একটু ধরে নিলাম। তোমরা হাঁড়িতেও বানাতে পারো, আমি ডেচকিতে বানিয়েছি আমার সুবিধার জন্য। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। কাঁচা লঙ্কা বাটা দিলাম, আদা রসুন বাটা দিলাম। আদা রসুনটা একটু জল জল হয়ে গেছে। হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। ভালো করে এগুলো সব মশলাটা কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হলে তেল ছেড়ে আসবে। ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। মশলার কাঁচা গন্ধ বেরোলে ভালো লাগে না খেতে। কষানো অনেকটাই হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার মাংসগুলো আমরা দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেক তো আমরা বাইরে দিয়ে কিনে খেয়েছি, অনেক জায়গার বিরিয়ানি আমরা টেস্ট করেছি। এইভাবে একবার নিজের হাতে বানিয়ে বিরিয়ানি খাওয়াতেও ভালো লাগে, নিজেরও খেতে ভালো লাগে। এরকমভাবে একবার করেই দেখতে পারো। কষা হয়ে গেছে, অনেকটাই কষা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভেজে রেখেছিলাম ছাকা তেলে। ভালো করে সব মিশিয়ে নেবো, আলু আর মাংস ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার অনেকটা হয়ে গেছে, ঢাকা খুলে দেখলাম।
এবারে আমি এতে একটু গরম জল দেব। গরম জল দিয়ে নাড়াচাড়া করে নেবো একটু। হয়ে গেছে, আমরা অনেকটা ফুটে গেছে। এবারে উপরের থেকে ইয়াম্মিটা তুলে রাখছি বাটি করে আলাদা করে, মানে এই তেলটা বেরায় উপরে, যে তেলটা ভেসে ওঠে ওটার নাম ইয়াম্মি, ওটা তুলে রাখছি। ওটা আমি বিরিয়ানিতে দেব, টেস্ট হবে তাহলে খেতে, একটু তেল তেল হবে, খেতে ভালো লাগবে। ফুটে গেছে, এবার তুলে নেব। আলাদা একটা পাত্রে সব তুলে নিচ্ছি। এবার আমরা ভাতটা বসাবো। চালটা আমার ভেজানো ছিল 10 মিনিট। এবার জল একদম ফুটে গেছে, চালটা বসিয়ে দিলাম, ভাতটা এবারে হয়ে যাবে এক্ষুনি ভাত। এবার আমি ডেচকির তলায় একটু গ্রেভিটা রাখলাম, না হলে তলা লেগে যাওয়ার ভয় থাকে, পুড়ে গেলে তো খাওয়া যাবে না, ওই জন্য তলা লেগে যাওয়ার ভয় থাকে। ওই গ্রেভি রেখে উপরে আমি লেয়ারটা সাজিয়ে দিচ্ছি। আমি বেশি লেয়ার দেব না, 2টো লেয়ারই দেব। চিকেনটা এবার দিয়ে দিচ্ছি উপর থেকে। ঘরের হাতের তৈরি খাবার তো, নিজের হাতের তৈরি খাবারের বিকল্প হয় না কোনো। এরমভাবে বানিয়ে খাওয়াও, নিজে খাও, সবাই দেখবে খুশি খুশি সবাই খেয়ে নেবে, তোমার মনটাও ভালো লাগবে। সবাই খুশি হলে নিজেরও খুশি লাগবে। এবার এই ভালো করে উপরে লেয়ারটা দেওয়া হয়ে গেছে, আলু চিকেন সাজানো হয়ে গেছে, এর উপর আরেকটু ভাত দিয়ে দেবো। আজকে এখানে ভোটের দিন, তাই সবাই মিলে একসঙ্গে দুপুরে খাচ্ছি, তাই জন্য বানিয়ে ফেললাম বিরিয়ানি। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এটা দিলাম। একসঙ্গে তো খাওয়া হয় না। এবার উপর দিয়ে দিয়ে দিলাম শানের বিরিয়ানি মশলা। এবার ডিমটা আমি দিয়ে দিলাম, ডিমটা 2টো ডিমই দিয়েছি। একটু গোলমরিচ দিলাম ঝালের জন্য। এবারে আমি দিয়ে দিলাম উপর থেকে ইয়ামিটা। এবার একটু দেব গোলাপ জল। এবার দেওয়ার একটু কেওড়া জল। আমি কোনো এখানে রং বা কোনো কিছু ইউজ করিনি, মিঠা আতর ইউজ করিনি। এবার দেবো এর মধ্যে ঘি। আমি একদম ঘরোয়াভাবে, ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, কোনো রকম কালার ইউজ করিনি। এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য
একটা লাইক, কমেন্ট, শেয়ার এটুকুনি আশা করতেই পারি তোমাদের থেকে, বেশি কিছু চাইছি না। এবার ফয়েল পেপার দিয়ে এটা মুড়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার চাটুটা গরম করতে দিয়ে চাটুটা গরম হয়ে যাবে, ডেচকিটা বসিয়ে একদম সিম আছে 10 মিনিট রাখবো। ভাব টাইম ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট রাখলেই হবে, বেশি রাখতে হবে না। রেডি আমাদের, নামিয়ে ফেলেছি, বিরিয়ানি রেডি। এবার পরিবেশন করব। থালা নিয়ে নিয়েছি, পরিবেশন করছি। রেডি আমাদের হোমমেড চিকেন বিরিয়ানি। এর সঙ্গে আমি বানিয়েছিলাম রায়তা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দিয়ে দিলাম 2 পিস পেঁয়াজ, পেঁয়াজের স্লাইস কেটেছিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে, আর চিকেন কষা দিয়ে পরিবেশন করেছি। আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি, দেখো শুধু ওনার রিয়াকশান।